কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। 20 থেকে 30 বছর এই বয়সটা কিন্তু আমরা যদি সবাই মিলিয়ে দেখি, এই বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানো তো। এটা এমন একটা বয়স বা এমন একটা সময়, এটা কিন্তু আমাদের অনেক কিছু উপলব্ধি হয় আমাদের এই সময়টা, অনেক এই বয়সটাই বলতে পারো বা এই সময়টাও বলতে পারো। অনেক কিছু উপলব্ধি হয়, না চাইতেও কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে পরিবর্তন আসে, অনেক রং বদলায় আমাদের মধ্যে এই বয়সটাতে, অনেক ডিপ্রেশনও আসে, অনেক কিছু কিন্তু ইচ্ছা না থাকলেও আমাদের গ্রহণ করতে হয়, আবার ইচ্ছা না থাকলেও কিন্তু আমাদের হারাতেও হয়। যেটা আমরা হারাতে চাই না সেটাকেও আমাদের হারাতে হয়, আবার যেটা আমরা চাই না সেটাকেও আমাদের গ্রহণ করতে হয়। অনেক সময় দেখা যায় এই বয়সটাতে আর কি, ছেলে বা মেয়েই বলো, এদিকে আমার কাজও হয়ে গেছে, সকালে বাসি কাজ যেটা করি আমরা সব সময় করি, তো সেটাই করলাম আর কি। বাসি চুলাটাও পরিষ্কার, যদি অনেকটাও সকাল এখন, তো বাসি কাজটাও করে নিলাম, চুলাটাও মুছে পরিষ্কার করে নিলাম। রাতে একবার করে রাখি, তো সকালবেলা তো একটু একটু করতে হয়, সেটাই করলাম, একটু একটু করলাম আর কি। আর যেহেতু আমার যে আমাকে হেল্প করে, ওর কথা আগে ভিডিওতেও বলেছি, যে বিয়ে বাড়িতে ব্যস্ত আছে, তার জন্য এখন তো ছুটিতে আছে, আমার তো করতে হচ্ছে। তা আমি যতটা পারি না সকালবেলায় করে নিই, বেলা হলে আমার আবার কিছু করতে ইচ্ছা করে না, করিও না। আমি সকাল সকালে যা যতটা কাজ আমি সকালবেলা করি, ঘর মোছা, বাসন মাজা, যতটুকু কাজ আছে আমি সকাল সকাল করে নিয়ে করতেই ভালোবাসি, করেও নিই। আর একটু বেলা হলে আমার কাজ করতে ইচ্ছা করেই না। তার জন্য দেখো ঘর মোছাটাও সকাল সকালে করে নিলাম, এখন সবাই ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে, বড়ও ঘুমোচ্ছে। তো ওই জন্য ভাবলাম যদিও আমার তো অসুবিধা হবে না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যে ঘরটা মুছে নিয়েছি, ওটা তো আলো জ্বালাতে পারবো না। তো ওদের এমনিতে আমার আলো তো আছে, কিন্তু ভিডিও করার মতন তো আর লাইট জ্বালাতে পারবো না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না। কিন্তু ঘর মোছাটা আমার পুরো কমপ্লিটও হয়ে গেছে। আর তারপর দেখো উঠানটা, কালকে আর একটু বৃষ্টি হয়েছিল, কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে। তো দেখলাম উঠানটা যখন ভেজা আছে, এখন একটু ব্লিচিং পাউডার দিয়ে দিই, তাইলে আমার জল আর টানতে হবে না। নানতে বালতি করে জল টানতে হয়, ওদের টেনে টেনে আনে পরিষ্কার করতে হয়। তো জল যখন আছে উঠানে, এখনই ব্লিচিং দিয়ে পরিষ্কার করে নিই। যদিও বর্ষাকালে শ্যাতলা তো হয়ই, তাও একটু করে নিলাম। আবার তো বৃষ্টি হবেই, ও শ্যাতলা হবেই, তাই টুকটাক পরিষ্কার করে নিলাম। পরিষ্কার রাখতে তো ভালো লাগে। আর আমার যেহেতু অনেকটা বড় জায়গা, প্রতিদিনে ঝাড় মোছা করতে হয়। আর প্রতিদিন করতে হয়, ঝাড় তো দিতেই হবে প্রতিদিন। একটা কোনো কতটুকুন জায়গা ফুল ঝাড়ু দিয়ে দিই, কতটুকুন জায়গা উঠান ঝাড়ু দিয়েও দিই। দেখো অনেকটা বড় জায়গা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকটা বড় জায়গা, প্রতিদিন আমার এগুলো ঝাড় তো প্রতিদিন দিতে হয়, পরিষ্কার তো করতেই হয়, তাই না? তো ওই জন্য দেখাচ্ছে তোমাদেরকে যে কত বড় উঠানটা প্রতিদিন পরিষ্কার করতে হয়। তার একদিন ও একদিন করে, একদিন ও করে, একদিন আমি করি। ও সপ্তাহে 3 দিন উঠানটা ঝাড় দেয়। তো যে 3 দিন ও ঝাড় দেয় না, সে 3 দিন আমি করি। তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আজকে সকালে টিফিনে ঘুগনি কালকে রাত্রে ভিজিয়েছিলাম, ঘুগনি করব বলে, আর লুচি করবো, তার জন্য প্রিপারেশনটা নিয়েছি। কালকে রাত্রে ঘুগনিটা ভিজিয়েছিলাম, এখন বসিয়ে দিলাম। আর লুচির জন্য ময়দাও মাখা হয়ে গেছে, রেডি করা আছে। তো ঘুগনিটা হলে তারপর লুচিটা করব। যেটা বলছিলাম, এবার এটা এমন একটা বয়স, যদি চাকরি না থাকে না, তাহলে কিন্তু আমরা মা বাবার কাছে দরকার পড়লেও কিন্তু আমরা টাকা চাইতে ইতস্ততই ভাবি। এটা একটা বয়স, অনেক কিছু আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন আসে, আবার সবটা ঠিকও হয়ে যায়। সবটা যখন চাকরি হয়, সবটাই যখন হয়, দেখো লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে, লুচিগুলো বেশ ফুলেছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমারও দেখে কিন্তু এখন খুব ভালোই লাগছে। ভিডিওতে এখন যেমন ভয়েস দিচ্ছি না, লুচিগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, কিন্তু সবটাই কিন্তু হয়, কিন্তু তখন আমরা যেন কোথাও একটা সংসার জীবনে একটা ব্যস্ত হয়ে পড়ি, তাই না? তখন আর মনে পড়ে সে নিজে কিছু ইচ্ছা ছিল, তারপর দেখবে ইচ্ছা ছিল কিন্তু সেটা আমরা ভাবি, কিন্তু সেই এমন একটা সময় আসে, সেই ইচ্ছাটা কিন্তু আর সেটা করার আর সেই ইয়েটাই থাকে না। কিন্তু সেটা সবটাই হয়, টাকা পয়সা সবটাই প্রচুর, টাইমও সময়ও থাকে, সবটাই হয়, কিন্তু সেটা শক্তি ইচ্ছাটা কিন্তু আর থাকে না, কিন্তু সেটা যেন নষ্ট হয়ে যায়। তো ঘুগনিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখো মোচা কেটেছিলাম, কালকে রাত্রে কেটে রেখেছি, ভাত বসিয়েছি আর মোচাটাও সিদ্ধ বসিয়েছি। এদিকে ডাল ভিজিয়েছিলাম, ডালটাও বেটে নেব। তো
এটাই দেখো বাটলাম, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কি বলো তো, ডালটা কিন্তু পুরো আমি পেস্ট করি না, একটু মানে মেশিনে একটু মানে বসি, জাস্ট আবার সঙ্গে সঙ্গে নামিয়ে দিই, মানে একটু আধ ভাঙা করি, তা ওটাকে বড়া করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। পুরোটা পেস্ট করি না, আমি কখনোই করি না, একটু আধ ভাঙা রাখি সবসময়। ওটা যদি পেঁয়াজ দিয়েও বড়া করো না, ওটাও কিন্তু খেতে খুব মানে ওই পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজি বলে না, ওটাও কিন্তু ওই মুসুর ডালের বড়াটাও কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর এমনি এই বড়াটা এমনি করলেও পেঁয়াজ ছাড়া যে বড়া তরকারিতে দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাও নামিয়ে নিলাম। সে একটা মানে একটা পদ হয়ে গেছে, মানে ভাতটাও তো একটা পদ, ভাতও হয়েছে ডালও হয়ে গেছে। তো ডালটাও করে নিয়েছি, ডালটা মানে দেওয়া হয়ে গেছে। আর এদিকে এখন মোচার তরকারিটা করব। মোচাটা তো গাছের ছিল, তোমাদের সঙ্গে তো কদিন আগে শেয়ার করেছিলাম যে গাছের মোচাটা, তো সেটাই কালকে রাত্রে কেটে রেখেছি, তো কেটে আজকে করলাম। মোচাটা জানো তো খুব ভালো ছিল। আসলে গাছে মোচা বলো কলা বলো সবগুলি যেন খুব ভালো হয়। এই গাছগুলি এত ভালো না, সত্যি। একজন দেখে তো গাছের নিয়ে গেছে, কি বলে না মূল না কি বলে, সেটাও নিয়ে গেছে বলে এত মানে ওদের খাইয়েছিলাম কলা, বলে এত স্বাদ কলা, আমিও বসাবো, তো চেয়ে নিয়ে গেছে। তো বললো বসিয়েছে, তো এখন মানে শুনিনি হয়েছে কিনা, কিন্তু বসিয়েছে। তো জানো তো মোচাটা কিন্তু একটু ভেজা ভেজা থাকলে আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু একটু শুকিয়ে গেছে, মানে জলটা দিয়ে আসলে কি সিলিন্ডার এসছে, তো সিলিন্ডারও নেওয়া ঢোকানো করতে করতে দিয়ে মোচাটা শুকিয়ে গেছে। যদিও খেতে খুব ভালোই হয়েছিল, কিন্তু একটু ভিজা ভিজা থাকলে আমার ভালো লাগে আর কি খেতে। তো যেটা হয়েছে হয়ে গেছে, আর কিন্তু কিছু করার নাই। তো মোচা দিয়ে চিংড়ি দিয়েও খেতেও কিন্তু খুব ভালো লাগে, তা আমাদের বাড়িতে আবার খায় না, তো কিন্তু এই জন্য করাও হয় না। তো ওই জন্য আর এমনি বড়া দিয়েই খায়, কিন্তু আমার চিংড়ি দিয়ে করলেও খুব ভালো লাগে আর কি। আমার বাপের বাড়িতে করতো, তো আমার খুব ভালোও লাগে। তো মোচাটা তো আমরা খেতে ভালোই লাগে। তো আমাদেরও আজকে দুবেলা হয়ে গেছে মোচাটা খেতে। ছেলেও খুব একটা পছন্দ করে না, একটু খেয়েছে, খুব ভালোবাসে তা না, খেতে হয় খেয়েছে আর কি। তা আমরা দুজনে খুব ভালো করেই খেয়েছি। তো এদিকে মোচাটা হয়ে গেছে, আর কাপড়গুলো কেচেছিলাম বললাম না, কাপড় মেশিনে দিয়েছি, তো কাপড়গুলো কাচা হয়ে গেছে। এগুলো রোদে এখন একটু রোদ দিয়েছে, পুরো ভালো রোদ্র ওঠেনি, যদিও একটু মানে আকাশটা একটু খুলেছে। কালকে সারাদিন বৃষ্টি ছিল, আজকে একটু আকাশটা খুলেছে। তো ভাবলাম কাপড়গুলো তাহলে দিয়ে দিই। আমার কিন্তু প্রতিদিন কাপড় আমার ধুতে হয়, জানো তো, প্রতিদিন কাপড় বেরোয়, কী করে বেরোয় আমি নিজেও জানি না। আমার পাশের বাড়ির কাকিমা কিন্তু প্রত্যেকদিন আমাকে বলে, তোমার এত কাপড় কিসের, এত কাপড় প্রত্যেকদিন ধোয়া। এটা কিন্তু আমাদের মানে আমার শাশুড়ি মারও ছিল না, নেশাও বলতে পারো, মানে একদিন পরে পরের দিনের কাপড়টা ধোয়াটা একটা নেশা। আমার আবার না ধুলে মানে কি ভালো লাগে। এটা শার্টটা কিন্তু ওই একদিন পরেছে, পরের দিন আমি ধুয়ে দিয়েছি। এটা আমার একটা বলতে পারো, বাতিকও বলতে পারো না। পাশের বাড়ির কাকিমা সবসময় বলে তোমার এটা বাতিক, তাও হতে পারে। তো এটা যদি আমি মেশিনও না চালাই না, আমি হাতে হলেও ধুয়ে দিই। আর এখন যদিও আজকে মেশিন চালিয়েছি, তো না চালালেও আমি হাতে ধুয়ে দিই। তারপর মাছটা বাকি ছিল, সেই মাছটাও করে নেব। যেটা বলছিলাম, যেটা আমাদের সবটাই কিন্তু হয়, অবসর টাইমটাও থাকে, কিন্তু আমরা তখন আর ওই ইচ্ছাটাই থাকে না, যেটা আমাদের মনে একটা ইচ্ছা ছিল সেটাই কিন্তু মিটে যায়। তারপর দেখবে আমরা সংসার জীবনে আমরা সবাই কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে চলে আসি। এটাই হয়তো আমাদের জীবন। যখন আমাদের ইচ্ছা, তখন আমরা মানে করার অভাব থাকে, যখন আমাদের অফুরন্ত থাকবে তখন হয়তো ইচ্ছাগুলো আমাদের ঘুমিয়ে পড়ে। সেটাই হয় হয়তো আমাদের জীবনে। এটা এমন একটা বয়স। আজ মাছের ডিমও এনেছিল, তো মাছের ডিম কটা ভেজে নিয়েছি, এটা ঝোলে দিয়ে দেবো আজকে, পেঁয়াজ দিয়ে মানে বড়া করব না, ওই জন্য এমনি ভেজে নিয়েছি, ভেজে কেটে কেটে নিলাম। তো ভাবলাম আজকে মাছের সঙ্গে ঝোলে দিয়ে দেবো। আজকে আসলে কী বলতো, অনেকটা কাজ হয়েছে না সকাল থেকে, এই জন্য একটু লাগছে যে তাড়াতাড়ি শেষ করার জন্য। তারপর জানো তো, তা আমাদের এখানে না অনেকে, প্রত্যেকের বাড়িতে আম কাঁঠাল কলা গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে। তা আমার বাড়িতে শুধু কাঁঠাল গাছ নেই, তো একজনে কাঁঠাল দিয়েছে, তো কাঁঠাল তো আমাদের বাড়িতে কেউ খায় না। তা আমি মানে দুটো খেয়েছি, কিন্তু আমার যে ভালোই লাগে না খেতে। তো বাড়িতে বড় খায় না, ছেলে তো খায়ই না। তা আমাদের পাশের বাড়ি, ওদের বাড়িতেও দিয়েছে, সবার বাড়িতেও। তো কাকিমা তো একা থাকে, কাকিমাও দিয়েছে কাকিমাকে। তো আমি এত দিয়ে কী করবো, কেউ খায় না। আমার যে হেল্প করে ওকেও ফোন করেছিলাম, ও বলেছে আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খাবে না।
তো খাবে না তো কী করব, তো কাঁঠালগুলো এমনি দানাগুলো নিচ্ছি, আর কাঁঠালটা যেন ফেলতে খুব কষ্ট লাগছে। তো কিছু করার নেই, তো রাখলে তো ফ্রিজে যদি রাখি ফ্রিজটা পুরো গন্ধ হয়ে যাবে। ওই জন্য আমি বাধ্য হয়ে ফেলতে হচ্ছে। আমার কাঁঠালগুলো সব ফেলে দিচ্ছি, শুধু দানাগুলো রেখে দিচ্ছি, মানে বিচিগুলো রেখে দিচ্ছি। ওই বিচিগুলো দিয়ে হয়তো তরকারি খেতে পারবো, ওই জন্য বিচিগুলো রেখে দিলাম, আর কাঁঠালটা পুরোটা ফেলে দিলাম। কেউ খায় না, আর কাকে দেবো, কেউ দেওয়ার মতো কেউ নেই। কেউ মানে যাকে জিজ্ঞেস করেছি মানে সেই খাবে না। তো কাঁঠালটা সবাই খেতেও চায় না, যার জন্য ফেলতেও খারাপ, মানে নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু ফেলতে হয়েছে, কিছু করার নেই। আর কাঁঠালের দানাগুলো দিয়ে ধুয়ে আবার রোদেও দিয়ে দিলাম, দেখো। তো এগুলো দিয়ে তরকারি খেতে পারবো আর কি। খুব ইউটিউবে খুব বেশি সুন্দর সুন্দর তরকারি হয়, তো এই জন্য রোদে দিয়ে দিলাম। এরাও দেখো রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য, সব রেডি। মানে কতক্ষণে এখন খাওয়াটা দেবো, টাইম হয়ে গেছে তো, ওদের টাইমটা ঠিক বাঁধা থাকে। এই জন্য সবাই রেডি হয়ে বসে আছে, এখন ওদেরকে খাওয়া দেবো। এই জন্য দেখাচ্ছি, সবাই ঘুরে ঘুরে রেডি হয়ে বসে আছে যে কে কখন খাওয়াটা দেবো। তো আমার মাছটাও হয়ে গেছে। তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিড়ালগুলোকেও খাওয়া দিয়ে দিই, ওরাও বসে আছে।